বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালমান হোসেন। আমি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার। আপনারা সবাই জানেন বিগত ৬ মাস আগে আমি ACL ইনজুরিতে আক্রান্ত হই। তো আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ফলে অনফিল্ডের সিইও সৈয়দ আবিদ হোসেন সামি এটা দেখছিল। দেখার পরে এটা উনি বোর্ডকে জানায়। তখন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ স্যার। তো বা আমার এই ইনজুরিটার ব্যাপারে যখন সামি ভাই ফারুক স্যারকে বলেন, তো ফারুক স্যার সঙ্গে সঙ্গে বিষয়টা হচ্ছে মাথায় নেন এবং সঙ্গে সঙ্গে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য উনি বলেন। তো যে কোনো কারণে উনি চেঞ্জ হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমিনুল ইসলাম বুলবুল স্যার ওটা পাশ করার মাধ্যমে আমার ট্রিটমেন্টটার সফলতা পায়। তারপরে সবচেয়ে বড় অবদান আমি সামি ভাইকে দেবো, কারণ আমার যখন ইনজুরি হয় সামি ভাই এখানে ভূমিকাটা বেশি, অনফিল্ডের ভূমিকাটা সবসময় বেশি বলে আমি মনে করি। কারণ সামি ভাইয়ের মাধ্যমে আমি বোর্ডে যেতে পারি এবং বোর্ডে বোর্ডে ক্রিকেট বোর্ড আমার পাশে দাঁড়ায়। তো সামি ভাইকে অনেক ধন্যবাদ। সামি ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞ যে সামি ভাই আসলে এভাবে প্লেয়ারদের পাশে থাকে। শুধু আমার নয়, সামনে যারা এভাবে বিপদে পড়বে বা ইনজুরিতে পড়বে সামি ভাই তাদের পাশে থাকুক, সবসময় সামি ভাইয়ের কাছে এটা চাওয়া। আর অ্যা অ্যা কোয়াব, আমাদের যে প্লেয়ারদের সংগঠন কোয়াবকেও অনেক ধন্যবাদ। কোয়াব সর্বপ্রথম সামি ভাই নিউজ করার পরপরই যখন জানতে পারে যে আমি ইনজুরিতে আক্রান্ত, তো কোয়াব সর্বপ্রথম আর্থিকভাবে আমার দিকে হাত বাড়িয়ে দেয় এবং তারা ভালো একটা অ্যামাউন্ট আমাকে প্রোভাইড করে। যার কারণে বোর্ড কিছু প্রোভাইড করছে, প্লেয়াররা কিছু প্রোভাইড করছে, আরও কয়েকজন ব্যক্তি প্রোভাইড করছে। তো তাদের নাম বলা এখানে নিষেধ আছে। তো যারাই প্রোভাইড করছে সবাইকে ধন্যবাদ। আসলে অ্যা আমার মতো ফ্যামিলি থেকে যারা বিলং করে তাদের আসলে এরকম ট্রিটমেন্ট খুবই রেয়ার হয় আমি মনে করি। তো আমার বোর্ড, কোঅ্যাপ সংগঠন, সামি ভাইরা যদি আমার পাশে না থাকতো তাইলে হয়তো আমি এত বড় হাসপাতালে ট্রিটমেন্ট বা এত বড় ডাক্তার থেকে ট্রিটমেন্ট করতে পারতাম না। তো শুধু সামি ভাই না, শুধু ফারুক স্যার না, শুধু ক্রিকেট বোর্ড না, শুধু কোঅ্যাপ না, যারা যেভাবে আমার পাশে থেকেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি। ইনশাআল্লাহ সামনেও আমার পাশে থাকবেন। আমি যতদিন ক্রিকেট খেলবো আপনাদেরকে মনে রাখবো, আপনাদেরকে স্মরণ করব। কারণ লাইফের যারা উপকার করে তাদেরকে কখনো ভুলতে হয় না। আর হচ্ছে সামনে আমার অনেক বড় জার্নি বাকি আছে। এই জার্নিতেও আমার পাশে থাকবেন। আর অনুরোধ করব বা রিকোয়েস্ট করব যে সামনে এখন আমি ৬-৭ মাস ক্রিকেট খেলতে পারবো না বা আমার রিহ্যাব প্রোগ্রামের ভিতরে থাকতে হবে। তো কোনো প্রতিষ্ঠান বা কোনো কেউ যদি আমার এই রিহ্যাব প্রোগ্রামের সাথে আমার একটু সাহায্য করতে চান তো অবশ্যই করবেন। আমি এই আশা করি। আমি যেটুকু করেছি, যেটাই করছি বা কারো কাছে টাকা চাইছি, কারোর কাছে ছোট হইছি, এটা হচ্ছে আমার পারিবারিক কোনো স্বার্থের জন্য না। আমি আমার ক্রিকেটকে সামনে খেলবো বা ক্রিকেট মাঠে ফিরবো, এইটার জন্য ভালো একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি হয়তো মানুষের কাছে ছোট হইছি, টাকা চেয়েছি বা যেটাই করেছি সেটাই এটার জন্য করেছি। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমি এখন মুম্বাইতে অবস্থান করছি। ইনশাল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। তো পরিশেষে একটা কথা বলবো, আবারও ধন্যবাদ অনফিল্ডে সামি ভাইকে যে ওনার মাধ্যমে এই জিনিসটা শুরু হয়। আর সর্বোপরি আসলে আল্লাহর ইচ্ছা আর উনি ওছিলা, এটাই ওনাকে ধন্যবাদ। কোঅ্যাপকে ধন্যবাদ, বিসিবিকে ধন্যবাদ, যারা আমার পাশে ছিলেন, আছেন, ভবিষ্যতেও আমার পাশে থাকবেন। সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। সবাই যে যেভাবে উপকার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।